গাজীপুর থেকে আসার সময় রাস্তায় যা দেখলাম তা দেখে আমি তো পুরো অবাক। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আমরা কিন্তু গাজীপুর থেকে রওনা দিয়ে ওই যে বাসে উঠে গেছি, রাস্তায় ওদিকে আর দেখাইনি। এই যে বাসে যাচ্ছি। এখন এই যে একদমই অস্থির হয়ে গিয়েছি এক বাসে থেকে আরেক বাসে আবার। গাজীপুর থেকে আসার সময় রাস্তায় যা দেখলাম আমি তো পুরো অবাক। রাস্তায় তো ভিডিও করার মতো কোনো ক্ষমতাই ছিল না, কারণ রাস্তায় বাসে থেকে নামিয়ে দিল। শত শত বাস এক জায়গায় হয়ে আছে, যেতে দিবে না। গার্মেন্টস কর্মীরা রাস্তায় অবরোধ করে বসে আছে। তারপর আমি তো আর হাঁটতেই পারছিলাম না, 1 ঘন্টার রাস্তা হেঁটে আসছি এই রপ্তানি থেকে বাইপাল পর্যন্ত। তারপরে আপনাদের দাদা তো শুধু আমাকে হাত ধরে টেনে টেনে তারপরে আনছে, কারণ এত বাসের লোকজন সবাই হেঁটে হেঁটে, তারপর রাস্তার মাঝখান দিয়েও আসা যাবে না, গাড়ির চেপা দিয়ে এরকম করতে করতে তারপরে আসছি। মানে আমি শুধু আপনাদের দাদাকে জিজ্ঞেস করছি আর কত দূর হাঁটতে হবে। আপনাদের দাদা বলছে এখনও দেরি আছে, অনেক দূরই হাঁটতে হবে। এরকম শুনে তো আমি অবাক হয়ে গেছি শুধু মাঝে মধ্যেই। আমার তো খুবই খারাপ লাগছিল, এমনিতে শরীরটা তেমন ভালো না, তারপরে এত দূর রাস্তা হেঁটে আসা, অনেক দিন ধরে হাঁটি না, খুবই খারাপ লাগছিল। তারপরে যে আসার সময় মানিকগঞ্জ থেকে আবার এক প্যাকেটে খিচুড়ি আর 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। আগে থেকে বুদ্ধি করছিলাম যে শুধু খিচুড়ি নিয়ে যাব, খিচুড়িটা ভালো লাগে। তারপরে তারা বললেন যে 1 প্লেট খিচুড়ি আছে। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, 1 প্যাকেট খিচুড়ি দেন আর হলো 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে দেন। তারপর তাই দিয়ে দিল। তারপরে যে আপনাদের দাদা আবার স্নান টান করে এসছে, স্নান করে আবার চেম্বারে যাবে, এই জন্য তাড়াতাড়ি আমি বেড়ে দিচ্ছি। আপনাদের দাদা বললো একসাথে 2 জনেই খেয়ে নিই, তুমিও খেয়ে নাও, খেয়ে স্নান করে তারপরে পূজা দিব আর কি। এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি ছাদে চলে আসলাম। 1 মাস পরে ছাদে চলে আসলাম। এসে যে কতটা ভালো লাগতেছে, একদিকে দুর্বল লাগতেছে, তারপরেও ভালো লাগতেছে। এই ছাদে এসে যে তুলসী তলায় জল দিয়ে দিলাম, এখন পূজাটাও দিয়ে দিব। আপনাদের দাদাই পূজাটা দিত, তার মধ্যে পেশেন্ট এসে শুধু ফোন করতেছে। এই জন্য আমিও বললাম যে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, কারণ এই ফোন করতেছে আমরা রাস্তায় থাকতে থেকেই। আপনাদের দাদা শুধু বলতেছে দুপুরে দুপুরে, তারপরে কতগুলারে বলতেছে বিকালে, কারণ সবাই যদি একসাথে দুপুরে আসে তাহলে তো দেখে সারতে পারবে না। এই জন্য কতগুলার আবার বলতেছে যে বিকালে, সন্ধ্যায়, এরকম বলতেছে। এই যে আমি ছাদ বাগানে কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি। এত বৃষ্টির মধ্যেও যে এত ফুল আছে এইটাই ভালো। এই তো জবা ফুল, লাল জবা নেই, লাল জবার তো দেখি কলি টলি কিছুই নেই, শুধু সাদা জবাই পড়ছে। ওই যে একটা শুধু এই লাল জবা আছে, কিন্তু রক্ত জবা নেই। ফুলগুলা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমার তো এই ধরনের ফুল খুবই ভালো লাগে। ওই দেখেন কতগুলা ফুলই হয়েছে, আমি তো সবগুলা তুলিনি, এখন তোলার এত সময়ও নেই, এই জন্য তাড়াতাড়ি করে এইগুলো ফুলই তুলেছি। আর আমি কিন্তু ঘর টর ভালো করে ঝাড়ু দিয়ে গিয়েছি অফ ক্যামেরাই, ওটা আমি দেখাইনি, কারণ সবগুলো কিন্তু সব সময় এত দেখানো যায় না। আর এইখানে এসে আবার এই যে ম্যাচ জ্বলছিল না, ম্যাচের যে কতগুলা কাঠি আমি পুড়িয়েছি, কারণ বৃষ্টির দিনে এমনি তো এই কাঠিগুলো উদায়ে থাকে। ওই দেখবেন যে কতগুলা কাঠি আমি নষ্ট করেছি। এইভাবে একটু ডলাতে নিলে পারে গরম হয়, তারপরে ম্যাচটা জ্বলে, তাই না? তাই দেখলাম একবার একটু জ্বললেও তো ওই যে জ্বলছিল, কিন্তু ওই যে নিভে গেল।
অনেকগুলা কাঠি এভাবে নষ্ট করছি। তারপরে শেষে ভাবলাম যে না, এই ম্যাচে তো কাজ হবে না, নিচে গিয়ে নতুন আর একটা ম্যাচ নিয়ে আসি। আর আপনাদের দাদা শুধু আমাকে বলছিল গাজীপুর থেকে আসার সময় বাড়িতে গিয়ে বেশি বেশি করে খাবে, তা না হলে একদমই তোমার কম বয়স দেখা যায়। তাই একটু বেশি বেশি করে খেলে স্বাস্থ্যটা একটু ভালো হবে, তাই একটু বয়স্ক দেখা যাবে। তা না হলে মনে হচ্ছে তোমাকে কলেজের ছাত্রীকে নিয়ে আসলাম, এরকমই মনে হচ্ছে। এরকম শুধু বলছিল আমাকে। রাস্তা পরে এই কথাই বলে আসছিল। ওই যে তারপর নিচে থেকে নিয়ে এসে কিন্তু ম্যাচ দিয়ে মোমবাতি আর আগরবাতি ধরিয়ে নিলাম। এখন পূজাটাও দিয়ে নিব তাড়াতাড়ি। তারপর আমি বললাম যে তাতে কি আছে, আমি আমি তো খেতেই পারি না বেশি। এই তো আমার পূজা দেওয়াটা হয়েই গেল। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থ থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, লাইকও করে দিবেন, কারণ লাইক দিতে তো বেশি সময় লাগে না। লাইকটা করে দিবেন, আর পারলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ওই দেখেন, ওই যে বাটিগুলো যেগুলা দেখাইলাম, ওই বাটিগুলা কিন্তু আপনাদের দাদার তরকারির বাটি। ওইগুলো ভরে আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম। আর রাত্রে কিন্তু আজকে আমরা সিদ্ধ ভাতই খাবো, কারণ এখন আর কোনো আয়োজন নেই। সবজি টবজি সব কিছু কিনে আনতে হবে। ওই যে আলু বেগুন সিদ্ধ দিয়েছি, এগুলোই খাবো রাত্রিতে। আর এই যে টেবিলটাও একটু ভালো করে স্প্রে দিয়ে এখন মুছে নিব ভালো করে। আগে তো এমনিতেই খেয়ে নিলাম, কারণ তখন তো মোছার শক্তি ছিল না, খুবই খারাপ লাগছিল। এখন এই যে টেবিলটা মুছে নিব, তারপর চুলাটাও পরিষ্কার করে নিব। 1 মাস পর বাড়িতে আসলাম, আপনাদের দাদা তো এগুলো কিছুই করে নাই। আর ছেলে মানুষ কি এত কিছু পারে নাকি? 1 মাস পর বাড়িতে আসলে আমার যে কতটা কষ্ট হয় একমাত্র আমি জানি আর ভগবান জানে। কারণ এই সব কিছু নোংরা হয়ে থাকে, এই যে সব কিছু পরিষ্কার করতে হয়। ওই দেখেন চুলার অবস্থা, শুধু ভাত রান্না করে খেয়েছে তাতেই এইরকম অবস্থা। আর যদি তরকারি রান্না করে খেত তাহলে যে কি অবস্থা হতো সেইটাই আমি চিন্তা করি। ওই যে ভাতের মার মানে জালটা মনে হয় কমিয়ে দেয় নাই, জোরে জাল দিয়ে রান্না করছে, ওই যে ছিটে ছিটে সব জায়গায়। আর 1 মাস রান্না করে খেয়েছে, একটু তো নোংরা হবেই, তাই না? আপনাদের দাদাকে যদি আমি বলি যে এত নোংরা করে রেখেছো কেন, আপনাদের দাদা উত্তরে বলে যে তোমার জন্য রেখে দিয়েছি, তুমি সুন্দর করে পরিষ্কার করবে, আমি দেখব, আমার খুব ভালো লাগবে। এরকম উত্তর দেয়। এরকম উত্তর দিলে কি আর কোনো কথা থাকে বলেন? এই তো আমি এখন বাড়িতে এসে গেছি। এখন আমার টুকটাক কিছু কিছু করতে করতেই সময় চলে যাবে। শুধু তো এই চুলা না, আরও অনেক কিছুই রয়েছে পরিষ্কার করার জন্য। আর পূজা তো এসেই গিয়েছে, আমি তো কিছুই পরিষ্কার করতে পারিনি এখনো। ঘর বাড়ি সব কিছুই পড়ে রয়েছে পরিষ্কার করার জন্য। এখন তো মনে হয় পরিষ্কার করার মতো শক্তি আমার নেই। ওই কাজের মাসি আছে, তাকে নিতে হবে। তাকে বলছি সে কিছুদিন পরে আসবে, তার আরও কাজ আছে অন্য বাড়িতে, এর জন্য কিছুদিন পরে আমাদের বাড়িতে আসবে। তাকে বললে আর না করে না, আমাদের বাড়ির কথা শুনলে সে আর না করে না।
আসবেই, যত কষ্টই হোক তাও আসবে। বাড়ি একটু দূরে, কাছে না। কাছে হলে তো এই তাড়াতাড়ি আসতো, দূরে এই জন্য আর আমিও আর এত তাড়া দিলাম না যে আসতেই হবে তাড়াতাড়ি। এই তো এই দেখেন, এই যে ঢাকনা, এই ঢাকনাগুলোও কিন্তু ময়লা পড়ে আছে, এগুলো দিয়েও ঢেকেছে, এতদিন ভরে রয়েছে এমনি। তাই ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নেই, তা না হলে তো আমার ঢাকতে ইচ্ছে করবে না, আমার ভালো লাগবে না একদমই ঢাকতে। এই তো এগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন ধুয়ে ধুয়ে সব রেখে দিচ্ছি একটা গামলার উপরে, উপর করে রেখে দিচ্ছি, জলটা যাতে ঝর্ণা হয়ে যায়। মানে আমার কাজ এখন শুধু একটার পর একটা বের হবেই, নোংরা কাজ, সব কিছু পরিষ্কার করতে হবে। এই জন্য আমার মানে যেতেও ইচ্ছে করে, কারণ মেয়ে থাকে ওইখানে, না গেলেও ভালো লাগে না। আবার ওখানে গেলে পারে খালি মানে সব সময় আফসোস হয় যে বাড়িতে সব কিছু রয়েছে, ওগুলো গিয়ে তো একদিনে আমার সব পরিষ্কার করতে কতটা সময় লাগবে, এইরকম মানে সব সময় চিন্তা হয়। আবার একাও তো আসতে পারবো না, কারণ আপনাদের দাদা আমাকে যেদিন আনতে যাবে সেদিনে তো আমার আসতে হবে। আর এখন তো আসা যে কষ্ট, রাস্তায় তো খুবই সমস্যা হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।